আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ের বিভিন্ন পিজি কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো আজকে আমরা এই ভিডিওতে এই কলেজের বিভিন্ন পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নেব, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। অর্থাৎ এখানে তোমাদের পিজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কত যোগ্যতার প্রয়োজন, ইয়ার অফ পাসিং কী আছে, বিভিন্ন বিষয়ের সিট সংখ্যা কী আছে, ফি স্ট্রাকচার কী আছে, সিলেকশন প্রসিডিওর কী আছে এবং ভর্তির জন্য গুরুত্বপূর্ণ ডেটগুলি কী কী আছে এবং আরও অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো প্রথমে আমরা জেনে নেব যে এখানে পিজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ এখানে তোমাদের পিজিতে কোন কোন কোর্স করানো হয়। তো এখানে তোমাদের পিজিতে আর্টসের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি হচ্ছে এমএ ইন ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি এবং সংস্কৃত। এই কয়টি কোর্স তোমাদের এখানে আর্টসের মধ্যে আছে। এবং এখানে তোমাদের সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি হচ্ছে এমএসসি নিউট্রিশন অ্যান্ড ডায়ালিটিস, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এবং হচ্ছে এমএসসি ইন ম্যাথামেটিক্স। তো এই কয়টি কোর্স তোমাদের এখানে সায়েন্সের মধ্যে আছে। তো এখানে তোমাদের এই সমস্ত কোর্সগুলির ডিউরেশন কত আছে, অর্থাৎ কত সময়ের জন্য এই সমস্ত কোর্সগুলি করানো হবে। তো এখানে যতগুলি কোর্স করানো হয় সমস্ত কোর্সেরই ডিউরেশন হচ্ছে 2 বছর, অর্থাৎ এই সমস্ত কোর্সগুলি 2 বছরের জন্য করানো হবে। এবার আমরা দেখে নেব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানে প্রথমে আমরা কোন কোর্সে আবেদন করার জন্য তোমাদের কোন কোয়ালিফিকেশন অর্থাৎ কোন ডিগ্রির প্রয়োজন সেটা আমরা জেনে নেব। তারপরে আমরা বিভিন্ন বিষয়ে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কত করে পার্সেন্টেজের প্রয়োজন সেটা তারপরে জানবো। তো এখানে তোমাদের এমএ ইন ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি এবং সংস্কৃত এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাকে রেসপেক্টিভ সাবজেক্টে অনার্স ডিগ্রি লাগবে। অর্থাৎ ইংলিশে আবেদন করার জন্য তোমাকে ইংলিশে অনার্স ডিগ্রি লাগবে, বেঙ্গলিতে আবেদন করার জন্য বেঙ্গলিতে অনার্স ডিগ্রি লাগবে, হিস্ট্রিতে আবেদন করার জন্য হিস্ট্রিতে অনার্স ডিগ্রি লাগবে এবং সংস্কৃতে আবেদন করার জন্য সংস্কৃতে অনার্স ডিগ্রি থাকলে তুমি আবেদন করতে পারবে। তারপর হচ্ছে এমএসসি ইন ম্যাথামেটিক্সে আবেদন করার জন্য এখানেও তোমাকে রেসপেক্টিভ সাবজেক্টে অনার্স ডিগ্রি লাগবে। অর্থাৎ ম্যাথামেটিক্সে আবেদন করার জন্য তোমাকে ম্যাথামেটিক্সে অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে এমএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, এই কোর্সে আবেদন করার জন্য তোমাকে বিএমএলটি ডিগ্রি থাকলে তুমি আবেদন করতে পারবে। অথবা তোমার ফিজিওলজি অথবা জুওলজি অথবা মলিকুলার বায়োলজি অথবা মাইক্রোবায়োলজি অথবা বোটানি অথবা বায়োকেমিস্ট্রি অথবা বায়োটেকনোলজিতে যদি তোমার অনার্স ডিগ্রি থাকে তবুও তুমি এই কোর্সের জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমার বিএসসি উইথ ডিএমএলটি ডিগ্রি থাকে তবুও তুমি আবেদন করতে পারবে। অথবা যদি তোমার বিএসসি ইন ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্টেশন এই ডিগ্রিটা থাকলেও তুমি আবেদন করতে পারবে। অথবা যদি তোমার বিএএমএস ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবে। অথবা যদি তোমার বিএইচএমএস এই ডিগ্রিটা থাকলেও তুমি এই কোর্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে নিউট্রিশন অ্যান্ড ডায়ালিটিস, এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের এখানে নিউট্রিশন অথবা নিউট্রিশন অ্যান্ড ডায়ালিটিস অথবা হচ্ছে ফুড সায়েন্স অথবা হচ্ছে ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়ালিটিস অথবা ফিজিওলজি অথবা মলিকুলার বায়োলজি অথবা জুওলজি অথবা বায়োকেমিস্ট্রি অথবা বায়োটেকনোলজি অথবা হোম সায়েন্স অথবা মাইক্রোবায়োলজি এই সমস্ত বিষয়গুলোর মধ্যে থেকে যে কোনো বিষয়ে যদি তোমার অনার্স ডিগ্রি থাকে তাহলে তুমি এই কোর্সের জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমার বিএসসি নার্সিং ডিগ্রি করা থাকে তবুও তুমি আবেদন করতে পারবে। অথবা তোমার বিএইচএমএস ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবে। অথবা যদি তোমার ক্লিনিক্যাল নিউট্রিশনে মেজর সাবজেক্ট হিসাবে যদি তুমি ক্লিনিক্যাল নিউট্রিশন করা থাকে তোমার তবুও তুমি আবেদন করতে পারবে। অথবা তোমার হিউম্যান ডেভেলপমেন্টের উপর ডিগ্রি করা থাকে তবুও তুমি এখানে নিউট্রিশন অ্যান্ড ডায়ালিটিসের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা জেনে নেব যে এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমার প্রয়োজনীয় কোয়ালিফিকেশনে মিনিমাম কত পার্সেন্টেজের প্রয়োজন, অর্থাৎ মিনিমাম কত পার্সেন্টেজ থাকলে তোমরা এই সমস্ত কোর্সগুলির জন্য আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের দুটি ক্যাটাগরি আছে, একটি হচ্ছে 80% ক্যাটাগরি এবং আরেকটি হচ্ছে 20% ক্যাটাগরি। তো 80% ক্যাটাগরি কারা? তো 80% ক্যাটাগরি হচ্ছে যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি ও বিদ্যাসাগর ইউনিভার্সিটির অধীনস্থ কলেজ থেকে পড়াশোনা করেছে তারা সকলেই হচ্ছে 80% ক্যাটাগরি। তো 80% ক্যাটাগরির স্টুডেন্টদের আবেদন করার জন্য তোমাদের এখানে কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। কেবলমাত্র এখানে তোমাদের যে কোর্সে আবেদন করার জন্য যে কোয়ালিফিকেশন বা যে ডিগ্রিগুলি চেয়েছে কেবলমাত্র সেই কোয়ালিফিকেশন বা সেই ডিগ্রিগুলি থাকলেই তোমরা সেই কোর্সগুলির জন্য আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে 20% ক্যাটাগরি কারা? তো 20% ক্যাটাগরি হচ্ছে যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি ও বিদ্যাসাগর ইউনিভার্সিটির অধীনস্থ কলেজ থেকে পড়াশোনা করেনি, অন্য কোনো কলেজ বা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, তারা সকলেই হচ্ছে 20% ক্যাটাগরি। এবং 20% ক্যাটাগরির স্টুডেন্টরা যদি এই সমস্ত কোর্সগুলি যদি আবেদন করতে চায় তাহলে এখানে তোমাদের যে কোর্সে আবেদন করার জন্য যে কোয়ালিফিকেশন বা যে ডিগ্রিটা চেয়েছে সেই ডিগ্রিতে তোমরা যদি জেনারেল ক্যাটাগরির যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার প্রয়োজনীয় কোয়ালিফিকেশনে মিনিমাম 45% মার্কস লাগবে অনার্স সাবজেক্টের উপরে। আর তোমরা যদি কোনো
রিজার্ভ ক্যাটাগরি যদি স্টুডেন্ট হয়ে থাকো, অর্থাৎ জেনারেল ক্যাটাগরি বাদে অন্য কোনো টাইপের যদি ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস বা আরো অন্য কোনো টাইপ থাকলে সেই টাইপের যদি ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমার মিনিমাম 40% মার্কস থাকলেই তুমি সেই কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা জেনে নেবো যে ইয়ার অফ পাসিং কি আছে, অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো তোমাদের এই যে এই বছরের ভর্তির জন্য যে অফিসিয়াল নোটিশটা যে প্রকাশ করা হয়েছে, সেই অফিসিয়াল নোটিশে এখানে তোমাদের কোনো ইয়ার অফ পাসিং লিমিট মেনশন করা নেই। তবে আমরা যদি প্রিভিয়াস ইয়ারের যে অ্যাডমিশনের নোটিশ প্রকাশ করা হয়েছিল, সেই নোটিশের সাপেক্ষে যদি আমরা বলি, তাহলে আমরা বলতে পারি যে প্রিভিয়াস ইয়ারে তোমাদের 3 বছরের যারা পাস আউট স্টুডেন্ট ছিল তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল। সেই সাপেক্ষে যদি আমরা এবছরের যদি ইয়ার বলি, তাহলে তোমরা 2023, 2024 এবং 2025 এই 3 সালে যে সকল ক্যান্ডিডেটরা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা পাস করেছে বা পাস করবে, কেবলমাত্র তারা এখানে আবেদন করতে পারবে। তবে তোমাদের অফিসিয়াল নোটিশে কোনো ইয়ার অফ পাসিং লিমিট নেই। তো তোমাদের এবছরের জন্য ইয়ার অফ পাসিং লিমিটের যে রেস্ট্রিকশন, সেটা তোমাদের নাও থাকতে পারে। এবার আমরা দেখে নেবো যে ইনটেক ক্যাপাসিটি কি আছে, অর্থাৎ বিভিন্ন বিষয়ের জন্য এখানে তোমাদের কত করে সিট সংখ্যা আছে। তো এখানে তোমাদের এমএ ইন ইংলিশে টোটাল 40টি মতো সিট আছে, বেঙ্গলিতে টোটাল 40টি সিট আছে, হিস্ট্রিতে টোটাল 40টি সিট আছে, সংস্কৃতে টোটাল 30টি সিট আছে, নিউট্রিশন অ্যান্ড ডায়াবেটিসে টোটাল 30টি সিট আছে, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে টোটাল 20টি সিট আছে এবং এমএসসি ইন ম্যাথামেটিক্সে টোটাল 20টি মতো সিট আছে। এবার আমরা দেখে নেবো যে বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার কি আছে। তো এখানে তোমাদের 4টি সেমিস্টারের ফি স্ট্রাকচার এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এবং এই 4টি সেমিস্টারের মধ্য থেকে যেটা তোমাদের ফার্স্ট সেমিস্টার ফি আছে, সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের ফার্স্ট সেমিস্টারের ফিটাকে পেমেন্ট করে তোমাদের ভর্তি নিতে হবে এবং বাকি যে সেমিস্টার ফিগুলি আছে সেগুলি তোমাদের বাকি সেমিস্টারগুলিতে পেমেন্ট করতে হবে। তো এখানে আমরা কেবলমাত্র অ্যাডমিশন ফি অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের ফি কত আছে সেটা তোমাদের জানাচ্ছি। যদি তোমরা বাকি সেমিস্টারগুলি ফি জানতে চাও, তাহলে তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো, অথবা অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দেওয়া আছে, সেখান থেকে তোমরা নোটিশগুলিকে ডাউনলোড করে দেখে নিতে পারো। তো এখানে তোমাদের ইংলিশ বিষয়ের তোমাদের অ্যাডমিশন ফি অর্থাৎ ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 6,800 টাকা, বেঙ্গলি হচ্ছে 6,800 টাকা, হিস্ট্রি বিষয় হচ্ছে 6,800 টাকা, সংস্কৃতের হচ্ছে 6,800 টাকা, নিউট্রিশন অ্যান্ড ডায়াবেটিসের হচ্ছে 11,500 টাকা, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির হচ্ছে 17,500 টাকা এবং হচ্ছে ম্যাথামেটিক্স বিষয় হচ্ছে 6,800 টাকা। এবার আমরা জেনে নেবো যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট হবে, অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে। তো এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে, সমস্ত কোর্সের ভর্তি তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্টের যে মার্কসগুলি আছে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কসগুলি আছে, মূলত তোমাদের যে গ্র্যাজুয়েশন ডিগ্রির যে মার্কসগুলি আছে, তোমাদের যে গ্র্যাজুয়েশন ডিগ্রির যে সিজিপিএ বা পার্সেন্টেজ অফ মার্কস যে আছে, সেই সমস্ত মার্কসের উপর নির্ভর করে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। এবার আমরা জেনে নেবো যে এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলি ভর্তির ইম্পর্টেন্ট ডেটগুলি কি কি আছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ ডেটগুলি কি কি আছে। তো এখানকার তোমাদের বিভিন্ন পিজি কোর্সের ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 25 জুলাই 2025 তারিখ থেকে ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট এখনো পর্যন্ত জানানো হয়নি। আবেদনের লাস্ট ডেট তোমাদের পরবর্তী সময়ে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তাই আবেদনের লাস্ট ডেট কি হবে এবং ভর্তির অন্যান্য গুরুত্বপূর্ণ শিডিউলগুলি কি কি হবে, সেগুলি জানার জন্য প্রতিনিয়তই তোমাদের এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে, সেইখানেই তোমাদের নোটিশ দিয়ে জানানো হবে। এবার আমরা জেনে নেব যে এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের কি করতে হবে। তো দেখো, তোমাদের নোটিশেই বলে দেওয়া হয়েছে যে এখানে তোমাদের আবেদন করার জন্য এখানে তোমাদের সিট বুকিং করতে বলা হয়েছে। তো এখানে তোমাদের সিট বুকিং করার জন্য এখানে তোমাদের কিছু ডিপার্টমেন্টের বা কিছু হেল্পলাইন বা প্রিন্সিপালের কিছু নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত নাম্বারগুলিতে তোমাদের এখানে কল করতে বলা হয়েছে বা হোয়াটসঅ্যাপ করতে বলা হয়েছে এবং কল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের এখানে সিট বুকিং করতে বলা হয়েছে। তো তোমরা এখানে আবেদন করার আগে প্রথমেই তোমরা এই যে নাম্বারগুলি দেওয়া হয়েছে, এই নাম্বারগুলি ব্যবহার করে তোমরা প্রথমে যে বিষয়ের সিট বুকিং করতে চাইছো সেই বিষয়ের জন্য সিট বুকিং করবে এবং সেখানে সিট বুকিং করার সময় তোমরা একটি প্রশ্ন সেখানে জিজ্ঞেস করে নেবে যে এখানে সিট বুকিং করার পর কি তোমাদের অনলাইনের মাধ্যমে কি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। যদি তোমাদের বলা হয় যে অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, তাহলে তোমাদের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তারপরে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য প্রথমেই তোমরা যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাদের সার্চ করতে হবে ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়, অথবা তোমরা সার্চ করতে পারো ডেবরা কলেজ
www.tbs.ac.in এই বলে সার্চ করলে তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে তোমাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এবং এখানেই তোমরা পেয়ে যাবে ক্লিক হেয়ার ফর পিজি অনলাইন অ্যাডমিশন পোর্টাল। এখানেই তোমাকে ট্যাপ করতে হবে, অথবা তোমরা এখানে অপশন পেয়ে যাবে পিজি অনলাইন অ্যাডমিশন, এখানেও তোমরা ট্যাপ করতে পারো। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এবং এখানে তোমরা পাবে অ্যাডমিশন অনলাইন, এখানেই তোমাদের ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমরা এই কলেজের যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে এবং এখানে তোমাদের ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন নোটিশ আপডেট দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও যে সমস্ত নতুন নতুন আপডেটগুলি দেওয়া হবে সমস্ত কিছু আপডেট তোমাদের এখানে দেওয়া হবে। এবং আবেদন করার জন্য এখানে তোমরা পাবে নিউ অ্যাপ্লিকেশন, এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে তোমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলিকে তোমাকে অ্যাগ্রি করতে হবে। অ্যাগ্রি করার পর এই যে কন্টিনিউ আছে এই কন্টিনিউ ট্যাপ করতে হবে। কন্টিনিউ ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে তোমরা পাবে অ্যাপ্লাই নাও, এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করেই তোমাদের সাবমিট করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে উৎসাহী হবে। ধন্যবাদ।